এই ছেলে তার বৃদ্ধ মাকে বৃদ্ধাশ্রমে রাখতে এসেছিল। ছেলে বলে, বাড়িতে মায়ের খেয়াল রাখার মতো কেউ নেই, আমি আর আমার স্ত্রী দুজনেই জব করি, তাই মাকে এখানে রাখার সিদ্ধান্ত নিয়েছি, মাঝে মধ্যে দেখা করতে আসবো। বৃদ্ধ মা উদাস হয়ে সব শুনছিল। ছেলে মাকে বলে, মা আমি যাচ্ছি। মা মুখ ফিরিয়ে নেয়। ছেলে বলে, একবার তো দেখো আমার দিকে। মা ঘুরে তাকায়। এরপর ছেলে মাকে প্রণাম করে চলে যায়, আর মা তার পথে দাঁড়িয়ে রয়ে যায়। মা আরো বাকিদের সাথে দিন কাটাতে শুরু করে। সকালে চায়ে চুমুক দিয়ে মা গল্প করে বলে, সকাল হলেই আমার ছেলের আদা চা চাই, তাও আবার আমার হাতের, আর কারোর হাতেরই পছন্দ নয়। জানি না এখন কি করছে। মা রিসেপশনে এসে ছেলেকে ফোন করতে বলে, কিন্তু ম্যাডাম জানায় ছেলে ফোন ধরেনি। মা বলে, আসলে ও ব্যস্ত থাকে তো, সারা সপ্তাহ বাইরে থাকে, খাওয়া দাওয়া ভুলে সারাদিন শুধু কাজ আর কাজ। ও চিজ খেতে ভীষণ ভালোবাসে, পিৎজা ওর ফেভারিট। মা সেলাইয়ের কাজ করে, আর আশ্রমে চা না খেয়ে নিজের হাতে চা বানায়, আর ভালোবেসে অনেক জামা তৈরি করতে লাগে। আর প্রতিদিন জিজ্ঞেস করতো ছেলের ফোন এসেছে কিনা, কিন্তু উত্তর একই, সেলাইয়ের কাজ করে মা টাকা পায়। এভাবে দিন কাটতে লাগে, কিন্তু ছেলে ফোনও করে না আর দেখতেও আসে না। মা শুধু তার অপেক্ষাই করে যাচ্ছিল। একদিন সকালে মাকে কেউ ডাক দেয়। পেছন ঘুরে ছেলে বৌমা নাতনিকে দেখতে পায়। ছেলে এগিয়ে এসে বলে, মা এই পিৎজা তুমি অর্ডার করেছো না আমার জন্য? মা বলে, তোর পছন্দ তাই না? ছেলে মাকে জড়িয়ে ধরে, আর এরপর পরিবারের সবাই মিলে খুশিতে একসাথে মায়ের সাথে পিৎজা খেতে লাগে।